সরকারি কর্মীদের উপরে হামলার অভিযোগ বিভিন্ন সময় ওঠে। তবে এবার যা হলো তা দেখলে আপনি রীতিমতো শিউরে উঠবেন। এবার ঘটনাস্থল বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশাতে। অভিযোগ, সোমবার ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসে একদল লোক মিলে এক ঊর্ধ্বতন আধিকারিকের উপরে হামলা চালায়। তাকে রীতিমতো মারধর করা হয়। ওই আধিকারিকের নাম রত্নাকর সাহু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা ওড়িশা জুড়ে। রাজনৈতিক পালাবদলের পর বর্তমানে ওড়িশা বিজেপি শাসিত রাজ্য। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কও। চলুন দেখে নিই সেই ভিডিও। দেখলেন কিভাবে মারধর করা হচ্ছে ওই আধিকারিককে। ঘটনার দৃশ্য যে কোনো সুস্থ মানসিকতার মানুষকেই নাড়িয়ে দেবে। এবার এই প্রসঙ্গে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক লেখেন, এই ভিডিওটি দেখে আমি একেবারে হতবাক। অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন ঊর্ধ্বতন আধিকারিক শ্রী রত্নাকর সাহুকে তার অফিস থেকে টেনে হিচড়ে নিয়ে একজন বিজেপি কর্পোরেটরের সামনে নির্মমভাবে লাথি মারা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ সে একজন পরাজিত বিধায়ক প্রার্থীর সঙ্গে যুক্ত। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে ট্যাগ করে নবীন লেখেন, আমি অনুরোধ করছি যে কেবল যারা এই লজ্জাজনক হামলার পরিকল্পনা করেছে এবং ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধেই নয়, বরং আরও গুরুত্বপূর্ণভাবে যে রাজনৈতিক নেতারা এই লজ্জাজনক হামলার পরিকল্পনা করেছে ও ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধেও অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। তিনি লেখেন, আমি আশা করি যে শ্রী মাঝি তার সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবেন এবং প্রাক্তন রাজ্যপালের ছেলের দ্বারা একজন অফিসারের উপর হামলার মতো এই জঘন্য কাজটিকে শাস্তি দেবেন, ছেড়ে দেবেন না। ওড়িশার মানুষ এটি ক্ষমা করবে না। এদিকে এই ঘটনার প্রতিবাদে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। প্রতিবাদ জানিয়েছে বিজেডি। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অরুণ কুমার সাহু বলেন, কিছু সিনিয়র নেতার নির্দেশে বিজেপির দুষ্কৃতীরা একজন সিনিয়র OAS অফিসারকে নির্মমভাবে মারধর করেছে। যদি রাজ্যে সচিবালয়ে এমন ঘটনা ঘটে তাহলে এর অর্থ হলো রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। গত 1 বছর ধরে আমরা সাধারণ মানুষ এবং বিরোধী দলের কর্মীদের লক্ষ্য করে দুষ্কৃতীদের আক্রমণ করতে দেখছি। ষড়যন্ত্রকারীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। অরুণ কুমার সাহু বিজেপি বিধায়ক কি বলেছেন শুনবো। One of the senior OAS officer has been beaten brutally by the BJP, Bharatiya Janata Party hooligans, goons, miscreants at the behest of some senior leaders. You see, under the nose of the State Secretariat, that is Lok Sabha Bhavan, if this thing happens, it means there is no law and order situation, and the deteriorating law and order situation day by day due to the political patronage of this government. And since last 1 year we have been witnessing that the miscreants, they are attacking the people, they are attacking the opposite people, and when opposition people are going to the police station,
they have been sent to the jail, and the miscreants goons have been caught free by the police. For which today this untoward situation occurred in the BMC office, that is Bhubaneswar Municipal Corporation office, in the broad daylight. That's why we oppose. We demand the miscreants should be arrested with appropriate cognizance, and the conspirators should be arrested. The conspirator, they are godfathers, the godfather of the goons, the hooligans, the miscreants should be put behind the bar. ঘটনায় ভুবনেশ্বরের ডিসিপি প্রকাশ চন্দ্র পাল বলেন, দুটি দল তদন্ত করছে, যত দ্রুত সম্ভব করার চেষ্টা করছি। প্রকাশ চন্দ্র পাল তিনি কি বলেছেন শুনবো। खारमलनगर थाना वाले कर रहे हैं उसको थोड़ा हाँ आईएसी करे, उनका टीम भी 2 टीम बने हैं, उन लोग कर रहे हैं इन्वेस्टिगेशन। हम लोग कोशिश करते हैं जितना जल्दी हो सके करेंगे। खारमलनगर थाना वाले कर रहे हैं उसको थोड़ा हाँ आईएसी करे, उनका टीम भी 2 टीम बने हैं, उन लोग कर रहे हैं इन्वेस्टिगेशन। हम लोग कोशिश करते हैं जितना जल्दी हो सके करेंगे। উল্লেখ্য, সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের বিরুদ্ধে বিবিধ অভিযোগ উঠছে। এই ওড়িশাতেই বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে বলে অভিযোগ। আর এবার তো বিজেপি শাসিত ওই রাজ্যে সরকারি কর্মীকে মারধর করা হলো। এরপরেই কোনো কোনো মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলায় বিজেপি এলেও কি এমনটাই হবে? উল্লেখ্য, কিছুদিন আগে রাজ্যের ডিজি রাজীব কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে ভবানী ভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সেখানে ডিজির সঙ্গে সাক্ষাৎ হয়নি তার। এরপরে ডিজির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা যায় শুভেন্দুকেও। কি বলেছিলেন তিনি শুনবো। আগামী বছর রাজীব কুমার চাকরি করতে হবে, পালাতে তোমাকে দেব না। মমতা মুখ্যমন্ত্রী থাকবে না এই সময় 2026। আজকে 11 জুন লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, রাজীব কুমারকে থাকতে হবে। আজকের দিন সময় আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি। শুনলেন তো শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন। আর এই ধরনের মন্তব্য ওড়িশার মতো ঘটনা থেকেই প্রশ্ন উঠছে, বাংলায় বিজেপি এলে কি এমনটাই হবে? যে ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা নিয়ে কিন্তু পরিস্থিতি যথেষ্ট জটিল হয়েছে। প্রতিবাদের ঝড় উঠেছে ওড়িশার বিভিন্ন জায়গায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।